শেখ হাসিনা সত্যিই দেশে ফিরে আসতে চান, তিনি বিচারের মুখোমুখি হতে চান এবং এর জন্য নেতা কর্মীদের প্রস্তুতি গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। যেমন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম তিনি টাইমস অব বাংলাদেশকে বলছেন যে শেখ হাসিনা দেশে দ্রুত সময়ে ফিরতে চান, সেজন্য যেসব প্রক্রিয়া গ্রহণ করা দরকার তা আমরা করছি। তিনি যেভাবে ভারতে গিয়েছেন বাংলাদেশেও বীর দর্পে ফিরবেন। শেখ হাসিনা স্টান্টবাজি করছেন কিনা, এর সাথে বাস্তবতা কতটুকু, এমন প্রশ্নের জবাবে বাহাউদ্দিন নাসিম বলছেন একটু অপেক্ষা করুন, শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে বিপুল জনসমাগম করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমনকি শেখ হাসিনার সঙ্গে নাকি এরই মধ্যে ইউরোপ আওয়ামী লীগের কোন নেতা সাক্ষাৎ করেছেন, তারাও জানিয়েছেন শেখ হাসিনার এমন মনোভাবের কথা এবং তারা এই কথাও বলেছেন যে আগামী 15ই আগস্টের আগে তিনি ভারতে বাংলাদেশ হাই কমিশনের কাছে ট্রাভেল পাস চাইবেন। যদি সত্যিই তা হয়ে থাকে নিশ্চয়ই যা শোনা যাচ্ছে তার গুরুত্ব রয়েছে। আমরা এও জানতে পেরেছি যে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করে ভারতে তার সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মীরাও মোটামুটি সাক্ষাৎ করছেন। মাঝে তো আমরা জানতাম যে তার সাথে কেউ দেখা সাক্ষাৎ করতে পারছে না। তৃণমূল নেতা কর্মীদের বড় অংশ দেশে মামলা, গ্রেপ্তার আতঙ্কে এবং আর্থিক সংকটে মানবত জীবনযাপন করছেন। শেখ হাসিনা নাকি মনে করছেন এই অবস্থায় তিনি দেশে অবশ্যই তাকে দেশে ফিরতে হবে এবং দলীয় নেতাকর্মীদের এমন বিপদের মধ্যে রেখে তিনি আর ভারতে অবস্থান করতে চান না। তবে কোন রাজনৈতিক বিশ্লেষক তাদের সম্বন্ধে আর মন্তব্য করতে চায় না। তাদের কেউ কেউ বলছেন যে যা শোনা যাচ্ছে এটি আসলে দলীয় কর্মীদের চাঙ্গা রাখার কৌশল মাত্র, আসলে তিনি বর্তমান প্রেক্ষাপটে দেশে ফিরবেন না। আসলে কি তাই? যে কথা বলছিলাম যে সরকারের পক্ষ থেকে কেন কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না অথবা এখনো পর্যন্ত চুপ। গত বৃহস্পতিবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের বা সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন যে আমরা তো তাকে মানে শেখ হাসিনাকে ফেরত চাই, আইনিভাবে চাই, ভারতের সঙ্গে চুক্তি অনুসারে অনুরোধ করেছি, শেখ হাসিনাকে ফেরত চাই, আমরা চাই তিনি মামলা ফেস করুক। ভালো কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা যেহেতু নিজে থেকেই ফেরত আসতে চাইছেন তাহলে সরকার কেন কোনো ধরনের কোনো বক্তব্য দিবে না? কেন ভারতের আশায় বসে থাকবে? যেহেতু শেখ হাসিনা বলেছেন বা তার বরাত দিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীরা বলছেন যে তিনি ট্রাভেল পাসের জন্য আবেদন করবেন 15 আগস্টের আগে, তাহলে সরকারের তো একটু লুফে নেওয়া উচিত। তিনি স্টাম্পবাজি যদি করেনও সেক্ষেত্রেও লুফে নেওয়া উচিত যদি তিনি সত্যি সত্যি মন্তব্য করে থাকেন এবং যদি আমরা ধরে নিতে চাই যে সরকার সত্যি সত্যি ইন্টারেস্টেড, অবশ্যই আগ্রহী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে, তাহলে সব দিক থেকেই সরকারের তো বিষয়টি লুফে নেওয়া উচিত এবং তারা বলবে যে আমরা সব ধরনের প্রস্তুতি আমরাও নিচ্ছি, আমরা খুব দ্রুত গতিতে অবশ্যই এই কথা হাই কমিশন, বাংলাদেশের হাই কমিশনকে বলবো যে যেন দ্রুত গতিতে তার ট্রাভেল পাসের ব্যবস্থা করা হয় যদি তিনি আবেদন করে থাকেন। এখন যুক্তির খাতে বা তর্কের খাতে কেউ প্রশ্ন করতেই পারেন যে সরকার কেন আগ বাড়িয়ে এই ধরনের মন্তব্য করতে চাইবে। এই ধরনের প্রশ্নের উত্তরে আমি যেটি বলতে চাই যে কোন সাংবাদিকের পক্ষ থেকে প্রশ্ন করা হবে যে আপনাদের প্রতিক্রিয়া কি, আপনারা কি বলতে চান, তার জন্য সরকারের বসে থাকার দরকার নেই। এই জন্য যে বিপদটা আসলে কোথায় একটু খেয়াল করে দেখুন। ডক্টর ইউনূস সরকারের সময় শুরু থেকে একবার নয়, দুবার নয়, আমি অসংখ্যবার বলে এসেছি ডক্টর ইউনূস সরকারই শেখ হাসিনাকে ফেরাবে না, ফেরাতে চাইবে না। যা কিছু বলা হচ্ছে করা হচ্ছে এগুলো কেবল নাটকের অংশ। তার কারণ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হলে সরকারের জন্য বিপদ। তাতে করে তিনি দেশে অবস্থান করলে আওয়ামী লীগ নেতা কর্মীরা যেভাবে চাঙ্গা হবে তা সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। ঠিক একইভাবে এই সরকারের সময়ও আমি এই ধরনের মন্তব্য করতে চাই যে বর্তমান সরকারও সম্ভবত
শেখ হাসিনা ফিরে আসুক এটা চায় না। যা কিছু বলা হচ্ছে এটি কেবলমাত্র তাদের অবস্থানের জায়গা থেকে বলা হচ্ছে, না বলে কোনো উপায় নেই তাই বলা হচ্ছে। এখন আওয়ামী লীগ নেতারা যদি বলছেন যে শেখ হাসিনা কেন এই মুহূর্তে দেশে ফিরে আসতে চাইছেন, এর আগে তো এই ধরনের কোনো মন্তব্য করেননি। তাদের বক্তব্য হচ্ছে ডক্টর ইউনূস সরকারের যে জঙ্গি শাসন ছিল সেক্ষেত্রে শেখ হাসিনা দেশে ফিরে এলে তার জীবনহানির শঙ্কা ছিল, এই কারণেই তো তাকে হেলিকপ্টারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এখন যেহেতু একটি নির্বাচিত সরকার, অন্তত তিনি দেশে ফিরে এলে তার জীবনের নিরাপত্তার নিশ্চয়তা অবশ্যই অবশ্যই বর্তমান সরকারের পক্ষ থেকে দেওয়া হবে এবং তিনি মামলা ফেস করবেন। পাশাপাশি বর্তমান সরকার এরই মধ্যে গত 3 মাসে যেসব বিতর্কিত কর্মকাণ্ডের সৃষ্টি করেছে সেই সম্পর্কে প্রশ্ন সৃষ্টি করে জনমনের মানসিকতা বা মনোভাব আওয়ামী লীগের পক্ষে নেওয়া সম্ভব হবে। আওয়ামী লীগ আরো বেশি চাঙ্গা হয়ে উঠবে। একেবারে খারাপ মন্তব্য তাদের নয়। এখন শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরে আসেন তাহলে তাকে কোন ধরনের সমস্যার মোকাবেলা করতে হবে অথবা কোন ধরনের পদক্ষেপ মোকাবেলা করে তাকে বাংলাদেশে থাকতে হবে? নিশ্চয়ই তাকে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু তিনি এলেই কি সাথে সাথে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হবে? নিশ্চয়ই না। সম্ভবত যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মন্তব্য করেছেন যে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে প্রথমেই আইসিটি মামলা আত্মসমর্পণ করতে হবে। এরই মধ্যে আপিল করার নির্দিষ্ট সময়সীমা শেষ হয়ে গেছে। তিনি আপিল করতে পারবেন কিনা সে বিষয়ে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিবে। কিন্তু আমরা গত 3 দিন বা 4 দিন আগে শুনলাম আমাদের প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান মন্তব্য করছেন শেখ হাসিনা ফিরে এলে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে, কোনো ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিছু ঘটবে না এবং অবশ্যই তিনি আপিলের সুযোগ পাবেন। অন্তত এই ধরনের কথাবার্তার মধ্য দিয়ে আমরা এটুকু বুঝতে পারছি যে শেখ হাসিনা দেশে ফিরে আসার বিষয়ে যা কিছু শোনা যাচ্ছে সে সম্পর্কে সরকার এখনো পর্যন্ত কোনো ধরনের মন্তব্য সরাসরি না করলেও তাদের মধ্যে একটা নড়াচড়া ঠিকই শুরু হয়ে গেছে। বাদবাকিটা নিশ্চয়ই আমরা অল্প কিছুদিনের মধ্যেই দেখতে পারবো আসলে কি ঘটতে যাচ্ছে আওয়ামী লীগ ইস্যুতে এবং কোন স্পর্শকাতর বিষয়ে, খুবই স্পর্শকাতর বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাঁচাতে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কি বড় ধরনের কোনো ভুল করতে যাচ্ছেন? আওয়ামী লীগ যে সংগঠিত হচ্ছে, তারা ফিরে আসার চেষ্টা করছে যে কোনো মূল্যে, তার নানান ধরনের ইঙ্গিত আমরা পাচ্ছি। দেশের ভিতরেও তারা সীমিত পরিসরে হলেও তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং বিদেশে যারা অবস্থান করছেন দলের নেতাকর্মীরা তারাও সংগঠিত হচ্ছেন আন্তর্জাতিকভাবে, নানান উপায়ে তারা যোগাযোগ বৃদ্ধি করেছেন। যেমন গত কিছুদিন ধরে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতা কর্মীরা পরপর বেশ কিছু বিক্ষিপ্ত মিছিল করেছে। সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো নেতা কর্মীর উপস্থিতি একটা বিরাট সিগন্যাল। ছোট ছোট বৈঠকও তারা শুরু করেছেন, অনলাইনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি কয়েকদিন আগে লক্ষ্মীপুরের বিশেষ কোনো স্থানে আওয়ামী লীগ নেতা কর্মীরা শপথ বাক্য পাঠ করেছেন এবং সেই শপথটি ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার। এগুলো একেবারে হেলাফেরা করার কোনো সুযোগ নেই। কোনো গণমাধ্যম জানাচ্ছে যে আওয়ামী লীগ তার কোনো তৎপরতা প্রকাশ্যে নিয়ে আসছে, আবার এমন কোনো কাজ তারা করছে যেগুলো প্রকাশ্যে নিয়ে আসছে না, গোপনে চালিয়ে যাচ্ছে কৌশল হিসেবে। এবং তাদের যেটি মূল টার্গেট তা হচ্ছে ডিসেম্বরের মধ্যেই তারা প্রকাশ্য কর্মসূচি দিয়ে ঘোষণা দিয়ে মাঠে নামবে। এখন এই যে নেতা কর্মীরা তারা এগুলো করছে কেন, বা আওয়ামী লীগ এগুলো করতে নানান কৌশল অবলম্বন করছে কেন? 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে আওয়ামী লীগের একটা প্রচ্ছন্ন ধারণা ছিল যে যেহেতু বিএনপি নিশ্চিতভাবে সরকার গঠন করতে যাচ্ছে, সেই জায়গা থেকে বিএনপি সরকারে এসে আওয়ামী লীগের উপর যে রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে সেটি
প্রত্যাহার করে নেবে। এবং আমরা দেখেছি, এটা তো ওপেন সিক্রেট, বিএনপির শীর্ষ নেতৃত্ব যেমন আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ভোট প্রত্যাশা করেছেন, ভোট চেয়েছেন, আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরও অসংখ্য সমর্থক তারা বিএনপিকেই ভোট দিয়েছেন। কিন্তু দেখা গেল যে সরকার গঠন করে বিএনপি কাজ করলো উল্টোটা। যে বিশেষ বিধানে ডক্টর ইউনূস আওয়ামী লীগের উপরে রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছিলেন, সেটি আরো পোক্ত করলেন, সেটিকে আইনে পরিণত করলো বিএনপি। সেখান থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচন্ডভাবে হতাশ হলেন, অন্যদিকে ক্ষুব্ধ হলেন, এবং সেই জায়গা থেকে তারা যেভাবে কার্যক্রম চালিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে, গোপনে কিংবা প্রকাশ্যে, এবং ডিসেম্বরের মধ্যে প্রকাশ্যে ঘোষণা দিয়ে রাজনৈতিকভাবে রাজপথে অবস্থান নেওয়ার, সেটি তারা সম্ভবত করতে বাধ্য হচ্ছেন। এর বাইরে তারা অন্য কোনো বিকল্প দেখছে না, এবং বিকল্প হিসেবে তারা অনেক কিছুই চালিয়ে যাচ্ছে। যেমন বলছিলাম যে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের যেসব নেতা কর্মীরা দেশে বিভিন্ন স্থানে রয়েছেন, ইউরোপের বিভিন্ন দেশে কিংবা যুক্তরাষ্ট্রে, সেখান থেকে তারা কাজ করে যাচ্ছেন। তাদের উপরে যে রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো প্রত্যাহারের জন্য কূটনৈতিক পর্যায়ে তারা জোরালো লবিং শুরু করেছে, এবং গত 27 এপ্রিল জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কাছে তারা চিঠিও দিয়েছে। মানে কক্সবাজারের প্রায় 250 আইনজীবী, শেখ হাসিনা নিজেও সাম্প্রতিক কয়েকটি সাক্ষাৎকারে, পরপর ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি ঘোষণা দিয়েছেন যে 6 মাসের মধ্যে ফিরে আসবেন। আমি শুধু এই যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন যে কার্যক্রম তার কয়েকটি উদাহরণ তুলে ধরছি। এবং তিনি নির্দেশ দিয়েছেন বিদেশের দলের যে নেতাকর্মীরা পালিয়ে আছেন, যাদের বিরুদ্ধে মামলা নাই, তাদেরকে দেশে ফিরে এসে সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর জন্য। এখন ডিসেম্বরে আওয়ামী লীগ ফিরে আসবে কিনা সেটিকে অনেকেই অবাস্তব মনে করতে পারেন, কিন্তু তার যেখানে একটা ভিত্তি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিনের মধ্যে যারা আওয়ামী লীগকে সমূলে নির্মূল করতে চায় তাদের মধ্যে একটা ব্যাপক প্রতিক্রিয়া। আসলে তাহলে কি হচ্ছে? মোদ্দা কথা, যদি এইভাবে আওয়ামী লীগকে ফিরে আসতে হয়, প্রচন্ড একটা প্রতিহিংসা নিয়েই আওয়ামী লীগ ফিরবে বিএনপি সরকারের প্রতি। অন্যান্য দলের প্রতি তো তাদের প্রতিহিংসা আছেই, বিএনপির প্রতিও তাদের একটা প্রতিহিংসা কাজ করবে। যেহেতু তারা বিএনপিকে ভোট দিয়েছিল, তারা ধরে নিয়েছিল যে রাজনীতি করার সুযোগ বিএনপি তাদের করে দেবে, কিন্তু ঘটেছে উল্টোটা। সেই দিক থেকে তারেক রহমান সম্ভবত ভুল করতে যাচ্ছেন। যদি আইনগত প্রক্রিয়ায় অনেকের কাছ থেকে শুনি, অনেকে বলেন যে তারেক রহমান বলটি কোর্টের উপরে ছেড়ে দিয়েছে, সেখানে হয়তো আওয়ামী লীগের কেউ রিট করবে, কোর্ট বৈধতা দিয়ে দেবে আওয়ামী লীগকে, রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞার যেই আইন সেটিকে অবৈধ ঘোষণা করবে। কিন্তু সেটিও নিশ্চয়ই আওয়ামী লীগের কেউ করার সাহস পাচ্ছে না সরকার থেকে কোনো ধরনের গ্রিন সিগন্যাল ছাড়া। কারণ আদালতের নির্দেশনাগুলো কিভাবে আসে অনেকে হয়তো সে ধরনের ধারণা আছে। যাই হোক, আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে যে কাজটি খুব ভালো করেছেন তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী। পাশবিক নির্যাতনের পর হত্যাকাণ্ডের শিকার রামিসার বাবা মাকে সান্ত্বনা দিতে গেলেন আমাদের প্রধানমন্ত্রী। খুব ভালো কাজ করেছেন, এর আগেও আমি বলেছি, এবং এই প্রশ্নও তুলেছি যে এই যে ধর্ষণের শিকার এবং হত্যাকাণ্ডের শিকার যে অসংখ্য শিশু, তাদের কজনের বাসায় তারেক রহমান যেতে পারবেন? তারপরেও ধরে নিলাম যে এই বিষয়টি ভাইরাল হয়েছে, মানুষের মনে ব্যাপকভাবে নাড়া দিয়েছে, তিনি সেখানে গিয়েছেন। কিন্তু মানুষ এখন অন্যরকম একটি তুলনা করছেন। সমৃদ্ধই তো সমান, যেভাবেই হোক শিশু, কোলের শিশু যখন হাতছাড়া হয়ে যায়, প্রত্যেক বাবা মায়ের বুকের শূন্যতা ঠিক একই রকমের হয়। হামে যে শত সহস্র শিশু মারা গেল, তাদের কারোর বাবা মায়ের কাছে গিয়ে সান্ত্বনা কি দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী? কেন দেননি? এই যে শত সহস্র শিশু মারা যাচ্ছে এই রোগেই, হাসপাতালে কি তিনি ছুটে গিয়েছেন অসুস্থ শিশুদের দেখতে? যাননি। কেন যাননি?
এই শিশুদের মৃত্যুর পেছনে সবাই দায়ী করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে, এবং ডক্টর ইউনূসকে নানানভাবে বাঁচাতে সরকারের পক্ষ থেকে এক ধরনের আপ্রাণ চেষ্টা রয়েছে। আমরা জানি তার সরকারের যে অনেক ধরনের বিতর্কিত কর্মকাণ্ড, সেগুলো বিষয়ে তদন্তের আবেদন জানানো হয়েছিল হাইকোর্টে। সেখানে অ্যাটর্নি জেনারেল যে ভাষায় বিরোধিতা করলেন এবং যথারীতি রিটটি খারিজ হয়ে গেল। কেন? মানুষের মনে প্রশ্ন উঠছে। এবং হামে যে শত শত শিশু মারা যাচ্ছে, সেই জায়গা থেকে সেখান থেকে ডক্টর ইউনূসকে বাঁচানোর একটা চেষ্টা, অথবা শুধু যদি প্রশ্ন করি যে কেন যাওয়ার সাহস পাচ্ছেন না বা পেলেন না এতদিনের মধ্যেও আমাদের প্রধানমন্ত্রী আহত বা মৃত্যুর কোলে ঢলে পড়া শিশুদের পরিবারের কাছে সেখানে ছুটে যেতে কেন গেলেন না? এদিক থেকেও সম্ভবত আমাদের প্রধানমন্ত্রী অনেক বড় ভুল করছেন, অনেক বড় খেসারত হয়তো তাকে ভাবনার বাইরে গিয়ে দেওয়া লাগতে পারে, এটি আমাদের আশঙ্কা।